চট্টগ্রামের সেই দিনটি ছিল খুব সাধারণ। আকাশ মেঘলা, কিন্তু তামিম ইকবালের হৃদয়ের মেঘ যেন আরো গাঢ়। একেবারে সবার অজান্তে হুট করেই তামিম বললেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছে। কারো চোখের পাতা ওঠার আগেই যেন এলো এক বিদ্যুৎ চমক। পুরো দেশের ক্রিকেট প্রেমীরা স্তব্ধ। 2023 সালের বিশ্বকাপের আগেই শুরু হয়েছিল এই নাটকের মঞ্চা। একদিকে ফিটনেস নিয়ে প্রশ্ন, অন্যদিকে নেতৃত্ব নিয়ে চাপা উত্তেজনা। তামিমের কথায় বোঝা যায় গল্পটা শুধুই ক্রিকেটীয় ছিল না, এর গভীরে ছিল তিক্ত অভিজ্ঞতা আর অদৃশ্য অভিমান। তিনি বলেছিলেন, আমাকে উদ্দেশ্যমূলকভাবে দলের বাইরে রাখার চেষ্টা চলছিল। এভাবে কেউ চলতে পারে না। বোর্ডের কর্মকর্তারা আর নির্বাচকদের নানা সিদ্ধান্তে তামিম যেন ছিলেন দিশাহারা। প্রথমে তাকে নিচের দিকে ব্যাট করানোর পরিকল্পনা, তারপর বিশ্বকাপে 5টি ম্যাচ খেলার শর্ত দেওয়া। এগুলো কি শুধুই পেশাদার সিদ্ধান্ত ছিল, নাকি পরিকল্পিতভাবে তাকে কোণঠাসা করার কৌশল? তামিম সরাসরি বোর্ডের উদ্দেশ্যে বলেছিলেন, আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। তার কণ্ঠে তখন এক ধরনের বিষাদের সুর, যেন তিনি বুঝে গেছেন এখানে তার আর জায়গা নেই। সেই সময় বোর্ড সভাপতির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এবং কোচ অধিনায়কের কথাবার্তা তার হৃদয়ে গভীর দাগ কেটে যায়। বিশ্বকাপের আগে তাকে জানানো হয় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে তার জায়গা নেই। এমনকি খেললেও তাকে ওপেনার হিসেবে নয়, ব্যাটিং অর্ডারের নিচে নামিয়ে দেওয়া হবে। তামিম বুঝতে পারলেন এটি তার ক্রিকেটীয় দক্ষতার প্রশ্ন নয়, বরং ব্যক্তিগত আক্রমণেরই অংশ। চট্টগ্রামে যখন তামিমের বিদায়ের ঘোষণা দেন, তখন অনেকের মনে হয়েছিল এটি কি শুধুই আবেগের বহিঃপ্রকাশ। 30 ঘন্টা পর প্রধানমন্ত্রীর আহ্বানে তিনি অবসর ভাঙলেও তার হৃদয়ের অভিমান যে তখনও অটুট ছিল, সেটি বোঝা যায় বিশ্বকাপে তার নাম না থাকা এবং ফিজিওর রিপোর্টে ফিট ঘোষণা সত্ত্বেও তাকে দলে না রাখা হোক। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচকরা তাকে আবার ডাকে। তার সঙ্গে 2 দফা বৈঠকও হয়। প্রথমে সরাসরি না করে দিলেও দ্বিতীয়বার সময় চেয়ে নেন তামিম, কিন্তু শেষ পর্যন্ত একই সিদ্ধান্ত, আমার অধ্যায় শেষ। তামিম স্পষ্ট জানিয়ে দেন, আমি চাই না আমার কারণে দলের মনোযোগ নষ্ট হোক। তামিমের একাকিত্ব আর অভিমান যেন তার বিদায়ের প্রতিটি শব্দে ফুটে উঠেছিল। তিনি বলেছিলেন, আপনারা আমাকে মানসিকভাবে চাঙ্গা করার বদলে বিপর্যস্ত করেছেন। 3-4 মাসে এই মানসিক চাপ সহ্য করা আমার জন্য খুব কঠিন ছিল। তার ছোট ছেলে আরহামের একটি চাওয়াও অপূর্ণ থেকে গেল। আরহাম বারবার বলেছিল, বাবাকে আমি দেশের জার্সিতে খেলতে দেখতে চাই। কিন্তু তামিম বোঝাতে বাধ্য হন, তুমি যখন বড় হবে তখন বাবার সিদ্ধান্তটা বুঝতে পারবে। তামিম ইকবালের বিদায় যেন শুধু একজন ক্রিকেটারের অবসান নয়, এটি এক অধ্যায়ের শেষ। সেই অধ্যায় যেখানে ছিল শত হাসি, অশ্রু, রেকর্ড এবং অভিমান। দেশের ক্রিকেটের সফলতম ওপেনার হয়তো তার প্রাপ্য সম্মানটুকু পেলেন না, কিন্তু তার প্রতিটি ছক্কা, প্রতিটি জয়ের মুহূর্ত আজও লাখো হৃদয়ে দাগ কেটে আছে। তামিমের বিদায় যেন বলে যায়, জোর করে কিছু হয় না। মানুষ তার নিজের ইচ্ছায় আসে, নিজের ইচ্ছায় যায়। অভিমান থাকলে সম্পর্কের শেষটা মধুর হয় না। বিদায় তামিম, তোমার ছায়া ক্রিকেটে চিরকাল থাকবে। শাহরিয়ার আহমেদ জয়ের স্ক্রিপ্ট, রাইকন স্পোর্টস।